বাচ্চা প্রথম 5 বছরেই তার অর্ধেকের বেশি সাইকোলজি তৈরি হয়ে যায়, তা নয়, তারপরেও আছে, তারপরেও অনেক কিছু আমাদেরকে ইম্প্যাক্ট করে। কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে শিশু অবস্থায় যে সময়টার কথা আমাদের মনেই নেই 5 বছরের আগে, সেই সময় আমাদের অনেক কিছু হয়ে গেছে মাথার মধ্যে, অনেক সাইকোলজির পার্টটা আমাদের তৈরি হয়ে গেছে, অনেক কন্ডিশনিং তৈরি হয়ে গেছে, সুপার ইগো তৈরি হয়ে গেছে, ইর তো আছেই, ইর তো নিয়েই জন্মেছি, এবং এই আর কি, মানে সমস্তটাই। হ্যাঁ, এবার এই ঘটনাটা হচ্ছে যে সুপার ইগো তো তৈরি হয়ে গেল, বাবা মা যেরকম বলেছেন, হয় আমাকে ভালো একটা কাজ করেছি, বা দারুণ করলি তো, এরকমই করতে হয়, তো আমার মধ্যে বেশ ভালো হলো, প্রেইজড হলাম, সেটাও হতে পারে, বা পানিশমেন্ট একটা কাজ করার জন্য, এই দুটোর কম্বিনেশনে তৈরি হলো আমার সুপার ইগো। তার মানে আমার সুপার ইগো হচ্ছে আমার আইডিয়াল বাবা বা মা। আমার সুপার ইগো হচ্ছে আমার আইডিয়াল বাবা বা মা। আমার রিয়েল বাবা মা নাও হতে পারে। বললাম যে বাবার মধ্যে ওই ক্ষমতাটা ছিল, বা মার মধ্যে ওটা ছিল, যেটা আমার পছন্দ নয়, যেটা আমাকে হার্ট করতে বলে আমি একদম উল্টো হয়ে যেতে পারি, কিন্তু আইডিয়াল বাবা মা ওটা। এবার সে সারা জীবন ওই আইডিয়াল বাবা মার মতো বিহেভ করতে থাকবে। আইডিয়াল বাবা মা বলবে সবসময়, এটা করিস না, এটা করিস না। মাথার মধ্যে সবসময় এই জাজমেন্টটা চলছে। যদি আমি ভাঙি তাহলে কি হবে? তার লজ্জা হবে, আর গিল্ট হবে, অপরাধ বোধ হবে আমার মধ্যে। অপরাধ বোধ কেন হবে? কারণ এটা ভাঙলে, এই নিয়মটা ভাঙলে আমার তো পানিশমেন্ট পাওয়ার কথা, কারণ এরকম একটা নিয়ম আমি ভেঙেছি, তাহলে আমার পানিশমেন্ট হয়েছিল। বা আমি প্রেইজড হব না, আমি তো ভালো হয়ে উঠতে পারলাম না। সারা জীবন আমাদের এই চেষ্টাটা থেকে যাচ্ছে যে আমার বাবা মার কাছে আমি কী করে ভালো হব।